আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা, কেমন আছেন সবাই? তো চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আপনারা শুধু বলেন আমি ভিডিও দেই না, সময় পাই না, আপনাদেরকে সময় দিতে পারি না। তো আই এম ভেরি ভেরি সরি, এটার জন্য কিচ্ছু করার নাই আপু। আমাদের তো আগে ঘরের ব্যস্ততা সারতে হয়, তারপরে বাইরের ব্যস্ততা। এখন কি করার, আমি আমার এই ছোট বাচ্চাটাকে নিয়ে আমি অনেক ব্যস্ত থাকি। মানে ওদেরকে আমি একটু সময় দিতে পারি না, আমি অনেক ব্যস্ত থাকি। তারপরেও আমি মাঝে মাঝে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য অনেক চেষ্টা করি, সত্যি কথা। কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি না, কিন্তু সেটা আপনারা একটু মেনটেন করে নেবেন। কারণ আমি সত্যিই খুব নিরুপায় একজন মানুষ। আমি মানে সংসার বাইরে আমার সব কিছু আমাকে সামলাইতে হয়। আমি ছোটো একটা বিজনেস করি, সেই বিজনেসটাকে নিয়ে আমার অনেক দৌড়াদৌড়ি করতে হয়। আপনাদের ভাইয়া অতটা বুঝে না, আমার একটু বুঝে এই সব কিছু ঠিকঠাক করে রাখতে হয়। সেজন্য আমি আপনাদের সময় মতো ভিডিওগুলো দিতে পারি না। কিন্তু বিশ্বাস করেন, দিন শেষে আমি আপনাদেরকে অনেক মিস করি। আমি যতটুকু পারি, যাকে আমি পাই সামনে তাকে আমি লাইক কমেন্ট শেয়ার করি, পাশে থাকি। এমনকি আপনাদেরকে তখন একটু দেখার সুযোগ পাই, আপনাদেরকে আমি একটু দেখানোরও সুযোগ পাই। আমি কিচ্ছু করার নাই। তো চলে আসলাম সকাল সকাল আপনাদেরকে একটা ছোট ভিডিও দেওয়ার জন্য। কি করলাম কি না করলাম সারাটা দিন আপনাদেরকে আমি মানে আপনাদের পাশে থাকবো, সেই জন্যই শুরু থেকে ভিডিও। তো ওর বাবা একটু রাগ করতেছে বড় ছেলের সাথে, শুধু টাকা করে রিক্সা দিয়ে যাবে স্কুলে, তারপরে কোচিংয়ে যাবে রিক্সা দিয়ে, মানে হাঁটতেই চায় না, এত অলস। তা যাই হোক, নাস্তা খাইলাম, নাস্তা বানাইতে পারি নাই, ঘরে দেরি হয়ে গেছে, সেজন্য নাস্তা খাইতে গেলাম হোটেলে। নাস্তা খাইয়া চলে আসলাম একটু কাজে। তো অনেক দূরে চলে আসছি, মোহাম্মদপুর এলাকায় ছোট্ট একটা কাজের জন্য আসছি। তো সেইখানে বিকালবেলা গরম গরম একটু ভর্তা দিয়ে গরম গরম চিতল পিঠা খাইলাম। সেটার আপনাদেরকে একটা ভিডিও দিছি, কিন্তু আমি কন্টেন্ট ভিডিও দিতে পারিনি, একটু দেরি হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে। আমি সেই 2-3 দিন আগের ভিডিওটাই আমি আজকে দিলাম। তো আপনারা সবাই দেখবেন। এই যে আমি এখানে একটা চিংড়ি মাছের ভর্তা নিলাম, ভর্তাটা এত টেস্ট, মানে আমি জীবনের প্রথম খাইছি এই ভর্তাটা, আমি আমার জীবনের প্রথম খাইছি, খুব ভালো লাগছে খুব। এখানে লোভনীয় প্রত্যেকটা ভর্তা, এত স্বাদ, এত মজা, যা সত্যি কথা। আমি ফুটপাতের খাবার খুব কম খাই, আমি ঘর থেকে খাবার নিয়ে যাই, বাইরে খাই, কিন্তু আমি বাইরের খাবার তেমন একটা খাই না, আমার খুব পছন্দ না। কিন্তু আমার কেমন জানি ভালো লাগছে দেখাই, পরিবেশ মানে পরিষ্কার, অনেক কিছু ভালো লাগছে। এই যে ছোট্ট ভাইটা আমার মানে খুব বলতেছে, আপু আপনি একটা পিঠা খাইয়ে দেখেন, ভালো না লাগলে আর খাইয়েন না। তো ওর কথাটা রাখতে একটা পিঠা নিলাম, তো আমার ভালো লাগছে। আমি আমার আম্মার জন্য একটা পিঠা নিলাম, ছোটো বোনের জন্য একটা নিলাম, ওদেরকেও আমি একটা পিঠা খাওয়ালাম। খাওয়ানোর পরে বললো পিঠাটা অনেক মজা আর ভর্তাগুলি আরও মজা।